যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঘনিষ্ঠজনদের তিনি বলেছেন, আমি ভালো অবস্থায় নেই, যে কোনো সময় চলে যেতে পারি। তার পরামর্শেই গত সোমবার পদত্যাগ করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। আজ পদত্যাগ করার কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল সহ ৪ কমিশনারের। গত রোববার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সিইসি কাজী হাবিবুল আউয়ালের টেলিফোনে ২ দফা আলোচনা হয়। নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, টেলিফোনে কথা বলার সময় সিইসিকে স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই দিন সকালে প্রথমে সিইসি কাজী হাবিবুল আউয়াল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ফোন করেন। পরে বিকেলে সিইসি ফোন করেন রাষ্ট্রপতি। ২ দফায় টেলিফোন আলাপে রাষ্ট্রপতির পরামর্শে পদত্যাগে সম্মত হন কাজী হাবিবুল আউয়াল। এরপর রাষ্ট্রপতির সঙ্গে আলাপের বিষয়টি ৪ নির্বাচন কমিশনারকে অবহিত করেছেন সিইসি। তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বক্তব্য উদ্ধৃত করে বলেন, পদত্যাগের বিষয়ে পরামর্শ চাইলে রাষ্ট্রপতি তাকে বলেছেন, আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করে মান সম্মান নিয়ে চলে যান। আমারও কোনো নিশ্চয়তা নেই, তাই আমিও পদত্যাগ করে যে কোনো সময় চলে যেতে পারি। সম্মানিত দর্শক, এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় চমক ছিল রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনয়ন। বিসিএস ক্যাডারের সাবেক এই কর্মকর্তা ছাত্র জীবনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জেলা ও দায়রা জজ পদে দায়িত্ব পালন করে ২০০৬ সালে অবসর গ্রহণ করেন তিনি। এরপর ৫ বছর দুর্নীতি দমন কমিশনারের দায়িত্বও পালন করেন। গত বছরের ১৩ ফেব্রুয়ারি মোহাম্মদ শাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন যে রাষ্ট্রপতির পদত্যাগ করাটাই ভালো হবে? যদি পদত্যাগ করা ভালো হয় তাহলে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন যে সে কি এখন পদত্যাগ করলেই কি ভালো হবে কিনা, নতুন রাষ্ট্রপতি আপনারা চান কিনা। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী আবার কোনো সংবাদে। তার আগে বলে রাখি যে আপনারা আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন লাইক দিবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।